হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে ব্যাচেলর এবং ফ্যামিলি বাসা সব জায়গাতেই অনেক পরিচিত এবং বিশ্বস্ত বা সবারই পছন্দের ডাল ভর্তা। এটা করার জন্য আমরা প্রথমে যেটা করে নিচ্ছি, হাফ কাপ পরিমাণ ডাল, সাথে ৩-৪ কোয়া পরিমাণ রসুন। এটা আমরা পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এর কারণে কি হয়, রসুনটা দিলে স্বাদটা একটু ভালো আসে এবং পুষ্টিগত যে কোয়ালিটিগুলো সেটাও মোটামুটি মেইনটেইন হয়। এর সাথে আমরা নিয়ে নিয়েছি কয়েকটা শুকনা মরিচ এবং কয়েকটা কাঁচামরিচ সিদ্ধ করে নেওয়া। এর সাথে পরিমাণ মতো লবণ, কাঁচা পেঁয়াজ কুচি এবং ধনিয়া পাতা কুচি আমরা একসাথে ম্যাশ করে নিব। আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের যে ম্যাশ করাটা এটা যেন পারফেক্টলি হয়। কারণ ম্যাশটা যত ভালো হবে তত বেশি পারফেক্ট ভর্তাটা তৈরি হবে। এরপরে আমরা এটা সবগুলা একসাথে করে ম্যাশ করে নিব। ম্যাশ করার সময় অবশ্য খেয়াল রাখতে হবে যেন আমাদের হাতের আঙ্গুলের যে বাহির পাশ ওই পাশে যেন বেশি একটা না লেগে যায়। এতে অনেক সময় আছে হাত জ্বালা পোড়া করে, সেদিকেও খেয়াল রাখবেন সবাই নিজেরা। এরপরে আমরা ডাল সিদ্ধটাকে একসাথে মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পরে এরপরে লাস্ট যে ফিনিশিংটা আমাদেরকে দিতে হবে সেটা হচ্ছে তেল। এটার জন্য সবথেকে ভালো হচ্ছে সরিষার তেল। আমরা যেকোনো ভর্তাতে অবশ্যই সরিষার তেলটা পছন্দ করি এবং এটা দেওয়াটা সবথেকে বেটার। এবং এটা হয়ে গেলে আপনারা অবশ্যই চেক করবেন যে আপনাদের লবণ এবং ঝালের পরিমাণটা ঠিক আছে কিনা। যদি এমন হয় যে ঝাল আর লবণের যে সংমিশ্রণ এটা যদি ঠিক না হয়, সেক্ষেত্রে কি হয়, স্বাদটা অত বেশি পারফেক্টভাবে আসে না। তো সেটার দিকে খেয়াল রাখবেন। এখন সরিষার তেল মিক্স করে আমাদের ভর্তাটা রেডি। এরপরে আপনারা গরম ভাত বা ঠান্ডা ভাত যেকোনো কিছুর সাথেই এটা আপনারা অ্যাড করে পরিবেশন করতে পারবেন এবং আপনারা এটা এনজয় করতে পারবেন। তো ভালো লাগলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা।